প্রযুক্তি যতই উন্নত হোক, আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী বা প্রতিষ্ঠান নির্দিষ্ট দিন, সময় এবং স্থান বলে নিশ্চিতভাবে ভূমিকম্পের আগাম পূর্বাভাস দিতে পারেনি। অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ে আগামীকাল বড় ভূমিকম্প হবে কিংবা অমুক বিজ্ঞানী সতর্ক করেছেন। বাস্তবে এসব দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, তবে বিজ্ঞানীরা সম্পূর্ণ অসহায়ও নন। তারা জানেন কোন এলাকা ভূমিকম্পপ্রবণ, টেকটোনিক প্লেটের গতিবিধি, ফল্ট লাইন এবং অতীতের তথ্য বিশ্লেষণ করে তারা বলতে পারেন কোন অঞ্চলে ভবিষ্যতে বড় ভূমিকম্পের ঝুঁকি বেশি। কিন্তু ঠিক কখন সেই ভূমিকম্প হবে তা আজও অজানা। কিছু কিছু দেশে আর্থকোয়াক আর্লি ওয়ার্নিং সিস্টেম ব্যবহার করা হয়। এটি ভূমিকম্পের আগাম পূর্বাভাস নয়, বরং ভূমিকম্প শুরু হওয়ার পর দ্রুতগতির বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে কয়েক সেকেন্ড আগে থেকে সতর্ক বার্তা পাঠায়। এই অল্প সময়ের মধ্যেই ট্রেন থামানো, গ্যাস লাইন বন্ধ করা বা মানুষকে নিরাপদ আশ্রয়ে আনার সুযোগ তৈরি করা সম্ভব। তাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো পূর্বাভাস নয়, প্রস্তুতি। একটি জরুরি ব্যাগ প্রস্তুত রাখা, ভারী আসবাবপত্র দেয়ালের সঙ্গে শক্তভাবে লাগিয়ে রাখা, পরিবারের সবাইকে নিরাপদ আশ্রয়ের নিয়ম শেখানো এবং ভূমিকম্পের সময় ড্রপ কভার হোল্ড অন অনুশীলন করা, এসবই জীবন বাঁচাতে পারে। ভূমিকম্প কখন হবে সেটা হয়তোবা আমরা জানি না, কিন্তু আমরা জানি প্রস্তুত থাকলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। মনে রাখবেন, আতঙ্ক নয়, সচেতনতাই আমাদের বড় শক্তি। কারণ ভূমিকম্প থামানো যায় না, কিন্তু সঠিক প্রস্তুতির মাধ্যমে অসংখ্য জীবন রক্ষা করা এবং ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। প্রকৃতির ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই, কিন্তু নিজেদের প্রস্তুতির দায়িত্ব আমাদের হাতেই।